নাম করে বলছি, দিলীপ ঘোষ গুন্ডা। আমি নাম করে বলছি, অমিত শাহ বহিরাগত। আমি নাম করে বলছি, বিজেপির দিল্লির নেতারা বহিরাগত। তোমার বুকের পাটা থাকলে, ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে জেলে ঢুকিয়ে দেখাও কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। আর তোলাবাজ ভাইপো এসব বলতে হবে না, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। যদি প্রমাণ করতে পারো যে বাংলার নামে এতটুকু কলঙ্ক আমার কোনো কার্যকলাপের জন্য লেগেছে, ফাঁসির মঞ্চ করবে। আমি মৃত্যুবরণ করব, তার কারণ আমাদের কাছে ক্ষুদিরাম বসুর জীবনটা অনুপ্রেরণা। 19 বছরের জীবনে যে মৃত্যুবরণ করেছিল ভারতবর্ষের স্বাধীনতার জন্য, ক্ষমতা দখলের লালসায় আমরা নিজেদেরকে লিপ্ত করি না। ক্ষমতা আমাদের নেত্রী একাধিকবার ছেড়ে চলে এসছে। মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছে যে মানুষের জন্য কাজ করতে হবে। আপনারা দেখুন তো, এই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে 2014 সালে, আজকে 2021 সাল, 7 বছর। তার জীবনে বা জীবন লাইফস্টাইলে কি পরিবর্তন হয়েছে? আর মুখ্যমন্ত্রী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে, কি পরিবর্তন হয়েছে? 2011 সালে মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, একটা ছোট টালির চাঁদের তলায় থাকতো, পরনে সাদা শাড়ি আর 100 টাকার হাওয়াই চপ্পল। 10 বছর কেটে গেছে, আজও মুখ্যমন্ত্রী, আজও সেই টালির ছাদের তলায় থাকে, আজও সেই সাদা শাড়ি, আজও সেই হাওয়াই চপ্পল পরে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করে। এই তো পার্থক্য। নরেন্দ্র মোদী আজকে 10 লাখ টাকার গাড়িতে চড়তো, এখন যে গাড়িটায় চড়ে সেই গাড়িটার দাম হচ্ছে 6 কোটি টাকা, বুলেট প্রুফ। আর মমতা ব্যানার্জি 10 বছর আগে যে গাড়িতে চড়তো, আজও সেই গাড়িতে চড়ে। যে হাওয়াই চপ্পল পরতো সে হাওয়াই চপ্পল পরে, যে বাড়িতে থাকতো সে বাড়িতে চলে, যেভাবে জীবনযাপন করতো একইভাবে জীবনযাপন করে। আপনারা দেখুন না, আমি পার্থক্য দেখিয়ে দিচ্ছি। এই যে জিএসটি করেছিল, নোটবন্দি করেছিল, ভারতবর্ষে আপনাকে আমাকে সবাইকে লাইনে দাঁড় করিয়েছিল। কি বলেছিল? 50 दिन टाइम दीजिए, 50 दिन में अगर कुछ नहीं हुआ तो जिस चौराहे पे आप मुझे खड़ा करेंगे मैं उस चौराहे पे खड़ा होऊंगा, मुझे जिंदा जला देना। বলেছিল কি বলেনি? বলেছিল কি বলেনি? বলেছিল কি বলেনি? বলেছিল। আজকে ডিমনিটাইজেশন হয়েছে 4 বছর পেরিয়ে গেছে। 4 বছর মানে প্রায় আপনি ধরে নিন 1400 দিন 1500 দিন হয়ে গেছে। এই 1500 দিনের মধ্যে আপনি দেখুন ভারতবর্ষের জিডিপি 8% থেকে -24%। আপনি দেখুন এই জিএসটি আর নোটবন্দির কারণে প্রত্যেকটা ব্যাংকের বাইরে লাইন লাগিয়েছিল, আপনারা দেখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার করেছে, দুয়ারে সরকারেও লাইন হয়েছে। পার্থক্য কি জানেন? জিএসটি আর নোটবন্দির লাইনটা ছিল ভয়ের, আর দুয়ারে সরকার লাইনটা হচ্ছে ভরসার। সেই লাইনটা ছিল আতঙ্কের, আর দুয়ারে সরকারের নেত্রীর লাইন হচ্ছে আশার। জিএসটি আর নোটবন্দির লাইন ছিল ঔদ্ধত্য আর দাম্ভিকতার, আর দুয়ারে সরকারের লাইন ভরসার আর বিনম্রতার। সেই লাইনে মানুষের জীবন কেড়েছিল, আর এই লাইনে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে মানুষের জীবন ফিরিয়ে দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য। আপনারা বলুন তো, যারা এখন সততার ভাবমূর্তি সাজছে, প্রতিমূর্তি সাজছে, নিজেরা বড় বড় হুঙ্কার দিয়ে বলছে বাংলাটাকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে। বাংলাটা কি বস্তু না মোয়া, হাতের মোয়া যে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে? কলকাতা আর দিল্লিতে একই সরকার থাকতে হবে কেন? তাহলে চুরি করতে সুবিধা হবে নাকি? ইডিও লাগবে না, সিবিআই লাগবে না। মধ্যপ্রদেশে কোনো চোর ধরা পড়ে না, কেন জানেন? রাজ্য সরকারও ওদের, ইডি সিবিআইও ওদের। ছত্তিশগড়ে কোনো চোর ধরা পড়ে না, বিহারে কোনো চোর ধরা পড়ে না। দেদার তোলাবাজি করে যাও। ভাই তোলাবাজ তো তুমি। আচ্ছা বলুন তো, আপনারা যারা আছেন টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখেছে? কাকে টাকা নিতে দেখেছেন? টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখেছেন? শুনতে পাচ্ছেন? একটু জোরে এই দিক আগে বলুক। টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখেছেন? টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখেছেন? টিভির পর্দায় কাকে টাকা নিতে দেখেছেন? তোলাবাজ কে? তোলাবাজ কে?
তোলাবাজকে তোলাবাজকে এখন সততার প্রতিমূর্তি সাজা হচ্ছে। আমি বলেছিলাম যে নিজের পরিবারে তো ভাই পদ্ম ফুল ফোটাতে পারছো না, তুমি বাংলায় পদ্ম ফুল ফোটাবে। যাই হোক, রাজনীতি তো আলটিমেটলি বুদ্ধিমত্তার লড়াই। আমাদের কাজে সুবিধা করে দিয়েছে। আমি বলেছিলাম আপনি হচ্ছেন উপসর্গহীন পাল্টিবাজ, বেইমান। অ্যাসিমটোম্যাটিক করোনা পেশেন্ট হয় না, গলায় ব্যথা নেই, কিছু নেই, কিন্তু কোভিড পজিটিভ। এরা হচ্ছে অ্যাসিমটোম্যাটিক বেইমান। দলে ছিল, দলের খেয়েছে, দলের পড়েছে, আর দলের সাথেই গদ্দারি করেছে। মীর জাফর। আর আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি তোমার বাড়িতে পদ্ম ফুল ফোটাতে পারছো না ভাই, আর সারা বাংলায় কি পদ্ম ফুল ফোটাবে? সঙ্গে সঙ্গে একটা ভাইকে নিয়ে এসে জয়েন করে দিয়েছে। তার মানে কি তোমার বাড়িতে আরো অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট রয়েছে, তুমি প্রমাণ করছো, এবং তাদেরকে ধরে ধরে আইসোলেশনে তুমি পাঠাচ্ছ। আমাদের চিহ্নিত করার জন্য কাজটা সুবিধা হয়ে গেছে। তৃণমূল কর্মীদের পরিশ্রমটা তোমরা কমিয়ে দিয়েছো, আমি ধন্যবাদ জানাই তাকে। এই যত অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট রয়েছে আপনারাই চিহ্নিত করছেন, যারা গেছে চিহ্নিত করে নিয়ে আসছেন। এবং আমি আপনাদের বলছি, তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আছে, এটা পদ্ম ফুলের দল নয় যে পদ্মটা তুলে 4 দিন যদি মাটিতে রাখি তাহলে শুকিয়ে যাবে। এটা ঘাস ফুলের দল। ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে। ঘাস কেটে শেষ করা যায় না, আর ঘাস কোনোদিন দুর্বল হয় না। ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে, মারবে যত, ঝরবে তত, ফুটবে তত ফুল। রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। ক্ষমতা থাকলে আটকে দেখিও, নির্বাচনে গণতান্ত্রিক ভাবে মানুষ জবাব দেবে। আর যারা ভাবছে বেঈমানি করে, পাল্টিবাজি করে, মানুষের সাথে দ্বিচারিতা করে বিজেপিতে গিয়ে কোমর বাঁচাবো, মাজা বাঁচাবো, মেরুদণ্ড বিক্রি করে দিয়ে বাংলার নাম কুলসিত করে, বাংলাকে অপমানিত করে বাংলাকে বিক্রি করব দিল্লি গুজরাটের কাছে, তাদের বলে রাখি, যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি। মমতা বন্দ্যোপাধ্যায় আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে, কেউ আটকাতে পারবে না। আর দেশপ্রেম, দেশপ্রেম তোমাদের কাছে আমাদের শিখতে হবে না। তোমাদের দেশপ্রেম মানে সাবারকার আর নাথুরাম, আর আমাদের দেশপ্রেম মানে নেতাজি আর ক্ষুদিরাম। এটাই হচ্ছে পার্থক্য। আমরা আমাদের বাংলার মাটিতে আজকে যারা বলছে বাঙালিদের কোনো অবদান নেই, আমি স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি, নেতাজি সুভাষচন্দ্র বসু যদি এই বাংলার মাটিতে জন্মগ্রহণ না করত, তাহলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো ভারতবর্ষের নাগরিক কেউ খুঁজে পেত না। আজকে এই মাটিতে স্বামী বিবেকানন্দ যদি না থাকতো, তাহলে বিশ্ব ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের মান উচ্চতর থেকে উচ্চতম করার মতো ভারতবর্ষের নাগরিক খুঁজে পেত না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো, তাহলে 34 বছরের সিপিএম এর বোম বন্দুকের কাছে আজও স্থাবকতা করে 10 কোটি বঙ্গবাসীকে বেঁচে থাকতে হতো। তাই মাথায় রাখবে, যারা বাংলাকে কুলসিত করেছে, আগামী দিন কড়ায় গন্ডায় বাংলার মানুষ জবাব দেবে। আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমার মা ভাই বোনেরা যারা এসছেন, আমি সকলকে অনুরোধ করব, করোনার সময় আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী দিন আবার দেখা হবে। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত সুচিকিৎসার অন্যতম পীঠস্থান মীর ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম। এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সফলভাবে করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও সমস্ত অপারেশন বিনামূল্যে করা হয়। গর্ভবতী মায়েদের বিনা খরচে ডেলিভারি ও 1000 টাকার সরকারি অনুদান দেওয়া হয়। আমাদের ঠিকানা ঝুড়ির মোড়, জীবনতলা, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9732774920 অথবা 7872034360।